আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আমি আজকে এসেছি মুন্সিগঞ্জ সদরে এরদাদপুর কেল্লায়। এরদাদপুর কেল্লার ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমি যতটুকু ইতিহাস জানি আপনাদেরকে জানাবো। এই দুর্গটা অনেকটাই মাটির নিচে তলিয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আজকে এসেছি মুন্সিগঞ্জ এরদাদপুর কেল্লা। আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এরদাদপুর কেল্লা ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছেন ভবনটা এখনো অনেকটা ভালো আছে, কিন্তু ভিতরে যাওয়া প্রবেশ নিষেধ বলে সেজন্য ভিতরে যেতে পারছি না। এই পুরো ছাদের মধ্যে আসে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ। এই এরদাদপুর কেল্লার কাজ সম্পূর্ণ শেষ হয়েছিল 1660 খ্রিস্টাব্দে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দেওয়ালের ছিদ্র আছে। এই ছিদ্র দিয়েই শত্রুদেরকে নিশানা করতেন এই প্রহরীরা। একটা ছিদ্র দিয়ে 4টা 3টা খেয়াল করার মতো জায়গা ছিলেন, যেন তারা আক্রমণ করতে পারে। এই দুর্গটা তৈরি করেছিলেন জলদস্যুরা, যেন এই বাংলায় আক্রমণ না করতে পারেন। এই দুর্গটা তৈরি করেছিলেন বাংলার সেনাপতি বীর জুমলা। এই বাংলায় মগ ও জলদস্যুরা আক্রমণ যেন না করতে পারে, তাদেরকে প্রতিরোধ করার জন্যই এই দুর্গটা তৈরি করেছিলেন। এই দুর্গ থেকে শীতলক্ষ্যা নদী 1 কিলোমিটার দূরে। এই কেল্লার ভিতরে একটি পুকুর আছে, অনেক সুন্দর এবং অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটির দৃশ্যটা। আপনারা এখানে কিভাবে আসবেন? ঢাকা গুলিস্তান মাজারের সামনে থেকে অথবা স্টেডিয়ামের গেট থেকে আপনারা বাসে আসতে পারবেন। মুক্তারপুর ব্রিজে নামলে বিআরটিসি বাস ভাড়া নেবে, এসি বাস 120 টাকা। আপনারা বাস স্ট্যান্ড নেমে মুন্সিগঞ্জ সদর অটোতে ভাড়া নেবে 10 টাকা। আপনারা হেঁটে যেতে পারবেন অথবা রিক্সা নিয়ে যেতে পারবেন। মাত্র সময় লাগবে 5 থেকে 6 মিনিট। সাধারণত ভবনের কাঠামোগুলো দেখা যায় স্কোয়ার, কিন্তু এই ভবনটার কাঠামোটা সম্পূর্ণ গোল এবং সিঁড়িগুলোও গোল আকারে তৈরি করেছেন। আপনি যে এখন সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুড়ঙ্গ পথের সিঁড়ি। এখান দিয়ে যদি কোনো আক্রমণ হতো, তাহলে এখান থেকেই পালানোর ব্যবস্থা তারা করতেন। ভবনটা মাটির নিচে চলে যাওয়ার কারণে অনেকটাই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তবুও আপনারা যদি আসেন, দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে এই পুরনো নিদর্শনটা। আমাদের বাংলার ইতিহাসটা এত পুরনো, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এই ছাদের ওয়ালটা দেখলে বোঝা যায় তারা কত এই মজবুত করে তৈরি করেছিলেন এই দুর্গটা। এখন শত শত বছর আগের ইতিহাস মাত্র স্মৃতি হয়ে রয়ে আছে। এই 1660 সালের দুর্গটি এখনও দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। এই দুর্গটির কারিগর যারা ছিলেন, তারা কত সূক্ষ্মভাবে কাজ করেছিলেন। আমি এই কেল্লাটায় এসে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আমি বাংলার ইতিহাস জানতে পেরেছি, অনেক পুরনো ইতিহাস।
লোকমুখে শোনা যায় এই ঈদরাতপুর কেল্লার ভিতর দিয়েই সুড়ঙ্গ পথে লালবাগ কেল্লায় যাওয়া যেত। এই কেল্লার ভিতরে একটি পুরনো জাদুঘর আছে। এই জাদুঘরে ভিতরে ছবি তোলার নিষেধ, তবুও আমি পারমিশন নিয়ে ছবি তুলেছি। আপনারা দেখুন, ভিতরে অনেক সুন্দর। আপনারা যে কলসটা দেখতে পাচ্ছেন, এই দুর্গটির ছাদটা এই কলসের উপরেই বসানো হয়েছে, যেন ভিতরে গরম না লাগে।